ছোটোবেলায় এইরকম বৃষ্টিমুখর দিন আর এইরকম মেঘের গর্জন হলে আমাদেরকে আর ঘরে কে পায়, ছুটতে চলে যেতাম আমরা পুকুর পাড়ে। কারণ মেঘের ডাক শুনে ওই কই মাছগুলো লাফিয়ে লাফিয়ে উঠত আর আমরা সবাই মিলে সেই মাছ ধরতাম। সে কি আনন্দের দিন ছিল। আর মা বানাতো তেলকই। আজ সেই মায়ের রেসিপি তেলকই। তো প্রথমেই এক টুকরো আদা, 1 চা চামচ জিরে, 1 চা চামচ মৌরি, 2টো এলাচ আর ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা দিয়ে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তারপর কই মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তাতে লবণ হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেব 5 থেকে 10 মিনিট। তারপর কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, একটু হালকাভাবেই ভাজবো, তাহলে মাছের মধ্যে ভালোভাবে মশলাটা যাবে। দেখুন, মাছগুলোকে খুব কড়া করে ভাজিনি। প্রথমবারের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দ্বিতীয়বারের মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে আর জলটা শুকিয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তার মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলা আর দেব টমেটো কুচি। তারপরে ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দেব সামান্য মিষ্টি স্বাদের অনুসারে। তারপর ওই মশলা ধোয়া একটু জল দিয়ে আবারও ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব জল। জলটা ভালোভাবে ফুটে এলে দিয়ে দেব ভেজে রাখা কই মাছগুলো। আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে নিলেই রেডি তেলকই। তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্টের অনুরোধ রইল। আর রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কথা দিলাম নিঃসন্দেহে সুন্দর হবে।